ভারতবর্ষের কয়েকটি এমন গ্রামে আসলাম যা হয়তো আপনারা আগে কোনোদিনও দেখেননি, যার সুন্দরতার কাছে রূপকথার গল্পের চিত্রও হার মেনে যাবে। যেমন মনে হয় চোখের সামনে এ যেমন কোনো এক স্বর্গ। দেখলে মনে হয় ভগবান যেমন এই জায়গাটি আমাদেরকে উপহার করেছে। আজ মধ্যপ্রদেশের এমনই কতগুলো গ্রাম আমি এক্সপ্লোর করলাম। गांव का नाम क्या है? बढ़िया गांव। बढ़िया 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 गांव। हाँ, बढ़िया गांव। रहवासी हम आदिवासी लोग हैं। अच्छा, ये आदिवासी इलाका है। हाँ, आदिवासी इलाका और बिल्कुल ऐसे रहते हैं हम। सब बढ़िया, ये बढ़िया है। बढ़िया गांव है। गांव का नाम ही बढ़िया है। बढ़िया ही तो लोग भी बढ़िया होंगे, जगह भी बहुत खूबसूरत है। खूबसूरत। राजस्थान सब बोलने बढ़िया के ने। हाँ हाँ। ये सब बढ़िया में ये बड़ी दियो। अब आ जाओ ना सामने। सुख शांति से सर हम जीते हैं, खाते पीते हैं आराम से। ये खेती यही उगाते हो और यही खाते हो? हाँ, बिल्कुल। अभी तो मक्का हो गया होगा। मक्का हो गई, ये आलू बो रहे हैं। अच्छा, आलू इधर हो रहे हैं। ये आलू। फिर इस खेत का क्या होगा जिसमें मक्का लगा हुआ है? इसमें गेहूं डालेंगे। गेहूं डालोगे। लोके बोले हो बोले रे घर बाड़ी भाला नया माँ। ओ लोके बोले এই গ্রামটির নাম বাডিয়া, যার বাংলা শব্দের অর্থ ভালো। তবে নাম গুণে গ্রামটি সত্যিই অনেক ভালো। এখানে গ্রামবাসীদের যেটুকু আছে তারা সেটুকু নিয়ে অনেক খুশি, যা তাদের শব্দ এবং মুখের হাসিতে প্রতিফলিত হচ্ছিল। গ্রামবাসীদের সাথে কথা বলার পর এই গ্রামটা থেকে এবারে একটু এগিয়ে যাচ্ছি পরবর্তী গ্রামের উদ্দেশ্যে। এবারে ওখান থেকে ওনারা বলল যে ঝর্ণায় যাওয়ার রাস্তাটা পাওয়া যাবে। এসে পৌঁছালাম বাডিয়া ও ঝিকাদিয়া গ্রামের বর্ডারে, যেখান থেকে এই ডান দিকের কাঁচা রাস্তাটা ধরে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দর দুটি ঝর্ণা। গ্রামটা শেষ হওয়ার পর এরকম কাঁচা রাস্তা শুরু হলো, আর এই কাঁচা রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তবে একটা পয়েন্টে আসার পর দুটি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে বামনিয়া কুণ্ড ওয়াটারফল এবং অপর দিকের রাস্তাটি চলে যাচ্ছে মেহেন্দি কুণ্ড ওয়াটারফল। তবে যাই হোক, রাস্তার মাঝে এক অচেনা ভাইয়ের সাথে দেখা হলো, যাকে দেখে গল্পের বইয়ের রাখাল ছেলের কথা মাথায় ঘুরছিল। इस भैंस का कुछ नाम रखा है भाई? कुछ भी नहीं, बस ऐसे। सबका ऐसे ही। और देख रहा हूँ कि भैंसों को बहुत अच्छे से सजाया है। इसका कुछ कारण है या पूजा हुआ था तो उसके कारण? हाँ, पूजा हुई थी ना, इन लोगों का पूजा हुआ था। हाँ। तो ये जो मतलब मयूर पंख और ये सब कलरफुल चीजें लगाया गया है उसी के कारण है। हाँ, तो सभी बैल बकरी सबको सभी का पूजा हुआ था। सभी को पूजा ना। क्या बोलते हैं उस पूजा को? दीपावली को पूजा ना, धनतेरस। अरे धनतेरस की वो। अच्छा, धनतेरस में इसको भी पूजा, मतलब आप लक्ष्मी लोग- पूजा तो इनको, हाँ। ये भी लक्ष्मी है। ये भी आपके लिए लक्ष्मी है। हाँ। গবাদি পশুগুলিকে রং বেরঙে সাজিয়ে তারা লক্ষ্মীর মতো পুজো করে, যেটা আজকালকার দিনে অনেকটাই বিরল। ওই ভাইটার সাথে কথা বলে এবারে ঝর্ণার দিকে যাচ্ছি। প্রথমে একটি ঝর্ণার দিকে যাব, তারপরে আরেকটি ঝর্ণার দিকে যাব। অনেক অপেক্ষার পর অবশেষে এসে পৌঁছালাম বামনিয়া জলপ্রপাতে। মনে হলো যেমন স্বর্গের এক কোণে পা দিয়েছি, যেখানে শান্তি আর সৌন্দর্য একসাথে মিশে আছে। জলের প্রতিটি ফোঁটা যেন স্বর্গ থেকে নেমে আসা একটুকু শান্তি। এই নীল জল যেন আকাশের রঙকে আলিঙ্গন করছে, আর এই দৃশ্যটি যেন এক স্বপ্নময় পরিদৃশ্যের মতো, যা দেখে মন একদম মুগ্ধ হয়ে যায়। এই পাহাড়ের ঢালে মিশে আছে কিছু রঙিন পাথর, আর তার সাথে সবুজ গাছের হালকা ছোঁয়া যেন প্রকৃতি এক অন্য কম্বিনেশন সৃষ্টি করেছে।
এই সব কিছু মিলিয়ে প্রকৃতি যেন পৃথিবীর কোণে একটি আলাদা জগৎ তৈরি করেছে। এই জায়গাটার প্রাকৃতিক সুন্দরতা আমি যতই বলি না কেন সেটা অনেক কম হয়ে যাবে। বর্ণনা দেওয়ার জন্য হয়তো আমার কাছে সেরকম কোনো শব্দ নেই, আমি কি বলবো। তো আপনারাই বলুন, ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে যদি এরকম জায়গায় আসা যায়, তার অনুভূতিটা কমেন্ট করে জানান কীরকম অনুভূতি হতে পারে। এরপর ডান দিকের জঙ্গলের রাস্তা ধরে আগিয়ে গেলাম মেহেন্দি জলপ্রপাতের উদ্দেশ্যে। এখানে যে ভ্যালিটা আছে, এই ভ্যালিটা কিন্তু খুব সুন্দর একটা ভ্যালি। আর আমার সামনের দিকেও একটা ভ্যালি আছে যেটাও খুবই সুন্দর। পাহাড়ের কোলে এ এক মনমুগ্ধকর ভ্যালি, তার গভীরে লুকিয়ে আছে একটি নীরব খাড়ি, যেন প্রকৃতি নিজের গোপন রহস্য সেখানে লুকিয়ে রেখেছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে এক সুন্দর ঝর্ণা, যার শব্দ মিলিয়ে গেছে পাহাড়ের নিস্তব্ধতায়। পুরো দৃশ্যটাই যেন মনে এনে দেয় এক শান্ত স্বপ্ননীল অনুভূতি। এবার সময় হয়ে এসেছে এই সুন্দর জায়গাটিকে ছেড়ে পরবর্তী গ্রাম মাঙ্গলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার। এটাই মাঙ্গলিয়া গ্রাম, যার মধ্যে আমি এইমাত্র এসে পৌঁছালাম। এই ছোট্ট গ্রামটি যেন সবুজ প্রকৃতির কোলে মিশে গেছে। চারপাশের শান্ত পরিবেশ আর মন ভরা দৃশ্য দেখে মনে হয় আমি যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করেছি। গ্রামের ছেলেরা আনন্দে মেতে আছে এই সুন্দর প্রকৃতির সঙ্গে। যে লেকটিকে ঘিরে তাদের এত আনন্দ, সেটি যেন গ্রামের মানুষের কাছে প্রকৃতির এক অন্য উপহার, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি হাসি মিশে আছে শান্তির এক মধুর সুরে। আমি এখন মাঙ্গলিয়া গ্রামের মধ্যে আছি, আর গ্রামটি সত্যি খুবই সুন্দর। আমার পেছনের যে গরুর গাড়িটি, এটির মধ্যে লোহার চাকা ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর একটা গরুর গাড়ি। এটা দেখে আমি এই দিকটাতে আসলাম, ভাবলাম এই দিকটা একটু এক্সপ্লোর করে দেখি, কারণ এই গ্রামটির এই দিকটাতে আমি এর আগে কোনোদিনও আসিনি। তবে যাই হোক, আমার বাঁ দিকে আছে মাঙ্গলিয়া লেক, যার সুন্দরতা বলে বর্ণনা দেওয়াটা অনেক কঠিন। খুব সুন্দর একটা লেক আর শান্ত পরিবেশ, খুব সুন্দর মৃদু হাওয়া বয়ে চলেছে। একটা যাকে বলে চলে একদম মনোরম আবহাওয়া, মনোরম পরিবেশ, যেখানে আসলে সমস্ত চিন্তা, সমস্ত স্ট্রেস দূর হয়ে যায়, এমন একটা রিল্যাক্সিং জায়গা। চোখ মেললেই দেখতে পাওয়া যায় গ্রামের শান্ত পরিবেশ, যেখানে একটি বাড়ির পাশে সবুজের ছোঁয়া আর লেকের স্নিগ্ধতা যেমন একসাথে মিশে গেছে। এই স্নিগ্ধতা মনে করিয়ে দেয় প্রকৃতির এই নির্জন কোণেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর শান্তি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে কলকাতা থেকে মধ্যপ্রদেশের ইন্দোর। তবে এই গ্রামগুলিতে পৌঁছানোর জন্য এদিকে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন চলে না, এবং স্টে করার জন্য এদিকে কোনো হোটেল নেই। তবে গ্রামগুলি থেকে নিয়ারেস্ট শহর হলো আম্বেদকর নগর এবং ইন্দোর। তাই ইন্দোর থেকে প্রাইভেট ট্যাক্সি বা রেন্টেড কার করে আপনারা আম্বেদকর নগর হয়ে প্রথমে বাড়িয়া গ্রামে আসতে পারেন।
বাডিয়া থেকে ঘোরার রুট স্টার্ট করাটা ঠিক হবে, কারণ বাডিয়া, ঝিকাদিয়া খেদি এবং মাঙ্গলিয়া গ্রামগুলি একই রাস্তায় পরপর পাওয়া যাবে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটি ভিউ পয়েন্টের গুগল ম্যাপের পিন পয়েন্ট দেওয়া আছে, আপনারা তা ফলো করতে পারেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকমই ভিডিও দেখার জন্য। আপনার একটা সাবস্ক্রাইব করতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এমনভাবেই ভিডিও বানিয়ে যেতে। তো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে।